ফিরাউন তো চিনেন, ফেরাউন চিনেন? ফেরাউন কে? ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, ফেরাউন একটা ক্যারেক্টার। যেই কোরআন হাদিসের বাহিরে গিয়ে, কোরআন হাদিসের বিপক্ষে গিয়ে, কোরআন হাদিসকে সংবিধান না মেনে মানব রচিত কোন বিষয় বস্তুকে সংবিধান মানবে এবং এই অনুযায়ী জীবন যাপন করবে, এই অনুযায়ী রাষ্ট্র চালানোর চিন্তা ভাবনা করবে, সেই ফেরাউন। কথা মনে হয় বোঝেন নাই? তাইলে আমরা যদি বালিশের তুলা বাসি, তুলা শেষ হবে? কম্বলের যদি তুলা বাসেন, তুলা শেষ হবে? কম্বল শেষ হবে, তুলা শেষ হবে না। বালিশ শেষ হবে, তুলা শেষ হবে না। তদ্রুপ বাংলাদেশের এই জমিনের মধ্যে শান্তি যদি চান, ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাস্তা নাই। আপনি যে যাই বলেন না কেন, অমুক অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভালো, অমুক খারাপ, এই যত যাই বলেন, যতক্ষণ পর্যন্ত সংবিধানে কোরআন আসবে না ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন না। ওই বক্তাকে মারার জন্য গেছে এলাকার সন্ত্রাসীরা মিলা, যারা অন্যায় ভাবে মানুষকে মারে তারা অবশ্যই সন্ত্রাসী। কতটুকু স্পর্ধা! একজন আলেম অন্যায়ের প্রতিবাদ করার কারণে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে তাকে মারতে যায়, আর ওই আলেমের পক্ষ নেওয়ার মতো কোন মানুষ কেন নাই? কেউ আলেমকে পছন্দ করে না? আপনারা কি মনে করেন আলেমকে পছন্দ করে না? আপনি গিয়ে দেখেন, যে মানুষগুলো জাহান্নামে জ্বলার ভয় পায় ওদের অন্তরে আলেমের ভালোবাসা আছে। যেই মানুষগুলো জান্নাত পেতে চায় ওদের অন্তরে আলেমের ভালোবাসা আছে। যেই মানুষগুলো কবরের চিন্তা করে তাদের অন্তরে আলেমের ভালোবাসা আছে। যেই মানুষগুলো আল্লাহর ভালোবাসা ধারণ করে ওদের অন্তরে আলেমের ভালোবাসা আছে। কিন্তু কেন সাহস পায় না? আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষদের ব্যাপারে বলবো না? সাহাবা একরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কারা? তাদের আমাদের সামনে তাদের পরিচয় দেয়া দেন। আল্লাহর নবী বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। জান্নাতি মানুষ হলো তারা যারা নিজেরা দুর্বল, মানুষ যাদেরকে দুর্বল মনে করে। আর আমল এমন, আল্লাহর কাছে যদি কোনো জিনিস চায় আল্লাহ তাকে তাই দিয়া দেয়। এই যে একটা হাদিস, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, দুর্বল মানুষরা এরা জান্নাতে যাবে। আলেমদেরকে ভালোবাসবে এই দুর্বল মানুষরাই। নবীরা হলেন জান্নাতি কাফেলার সর্দার। নবীরা যখন নাই তখন আলেমরা হলো জান্নাতি কাফেলার সর্দার। আর এই আলেমদেরকে ভালোবাসবে তো জান্নাতীরাই। উচ্ছৃঙ্খল, উতুল্লিম বা'দা যালিকা যানিম, এই সমস্ত মানুষগুলো তো আলেমদেরকে পছন্দ করবে না। আলেমদের পছন্দ করবে দুর্বল মানুষরা। দুর্বলরাই আলেমদেরকে পছন্দ করে। এই জন্য এরা বলে, এরা বারবার অনেক সময় বলেছে, অন্য একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, পড়ে দেখবেন। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এলাকার এমপি মন্ত্রী নেত্রী যারা আছে এরা আসছে, তো এদের মধ্যে একেবারে অন্ধ একজন সাধারণ একজন সাহাবী আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক কারণে কিছুটা ইতস্তত করলেন যে এখানে এরকম বড় বড় কথার কথা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে নিয়ে বসে আছে, এরকম সাধারণ একজন লোক আসছে। তো আল্লাহ রাসূল কেন ইতস্তত করেছেন? কারণ তারা এটাকে পছন্দ করবে না যে আমাদের মতো এমন হোমড়া চোমড়া মানুষের মধ্যে এই অন্ধ গরিব লোকটা কেন আসবে। বুঝতেছেন? তাহলে এটা সমস্ত বাতিল, সমস্ত ফিরআউনদের কথা এটাই যে আলেমদেরকে অনুসরণ করে দুর্বল মানুষরা, নবীদেরকে অনুসরণ করে দুর্বল মানুষরা। এটা সব ফিরআউনদের কথা। চলেন, ওয়ামা নারাকা ইত্তাবা'আকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন।
তোমরা নবীরা, তোমাদের ওয়ারিস আলেমরা, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব নাই, শ্রেষ্ঠত্ব নাই। একজন সাধারণ একজন ব্যক্তি, যে এলাকার পণ্ডিত মোড়ল, তার যেই পরিমাণ সম্পদ, সহায় সম্পত্তি থাকে, 14 জন আলেম মিলে তো এই পরিমাণ সম্পদ থাকে না সাধারণ নিয়মে। কি বলেন? একজন যদি এমপি হইতে পারে, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, এরপরে সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় তার ফ্ল্যাট বাড়ি, আর আলেম বেচারা জীবন ভর ইমামতি করলো, মাদ্রাসায় পড়াইলো, নিজের একটা কুড়ে ঘরও নাই, ভাড়া থাকে জীবন ভর। এগুলো কি গল্প কাহিনী না বাস্তব কাহিনী? এটা কিন্তু ওই ফিরাউনদের কথা। নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে জালিম যারা ছিল, আমি আগেই বলেছি, ফিরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, এবং আমরা ফিরাউন বলে যাকে চিনি তার নামও ফিরাউন না। ফিরাউন একটা ক্যারেক্টার, যারা কোরআনের বিপক্ষে যাবে তারাই ফিরাউন। তো ওরা বলে যে আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আমরাই তো সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আমরাই তো ইঞ্জিনিয়ার, আমরা বিমান চালাই, সব তো আমরাই করি, তোমরা করো কি? খালি দাওয়াত পড়ো, দাওয়াত খাওয়ার খতম পড়ো, আর মসজিদে গিয়ে নামাজ পড়ো, মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করো, সংসদ তো আমরাই চালাই। কি বলেন? তোমরা মসজিদের মধ্যে, চার দেয়ালের মধ্যেই, তোমাদের দৌড় মসজিদ পর্যন্তই, কিন্তু আমরা সংসদ চালাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। বরং তোমরা নবীরা এবং তোমাদের খলিফা যারা আছে, ওয়ারিস আছে, এদেরকে আমরা মিথ্যুক মনে করি। এরা কি মনে করে? মিথ্যুক মনে করে। আচ্ছা, এরপরে অনেক কথা, সময় যেতে একেবারে শেষের দিকে, অনেক কথা, সময় হলে আরেকদিন বলা হবে ইনশাল্লাহ। বাকি আপনারা দেখে নিতে পারবেন বাসায় গিয়ে, সূরা হুদ থেকে দেখে নেবেন। সূরা হুদের আপনার 25 নম্বর আয়াত থেকে একটু তর্জমা দেখে নেবেন, কয়েক পৃষ্ঠার। তো সর্বশেষ নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে ডাকলাম, দাওয়াত দিলাম, দিনে রাতে, দিন রাত একাকার করে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই তাদেরকে জান্নাতের দিকে ডেকেছি, যতই আপনার গোলামির দিকে ডেকেছি, তারা আমার ডাকে সাড়া না দিয়ে আরো পালায়ন করেছে, আমার থেকে দূরে সরে গেছে। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ আলাইহিস সালাম বলেন, এই মানুষগুলোকে আমি যখন ডেকেছি, এজন্য ডেকেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তাদের প্রতি উত্তর এমন ছিল, জালু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখন ডাকি ওরা ওদের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, আমার কথা শুনে না। জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, এবং তারা তাদের কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নেয়। ওয়া আসররু, হটকারিতা বাড়ে, হটকারিতার উপরে তারা জিদ ধরে বসে থাকে। আলেম তুমি যা বলো বলো, আমরা আমাদের প্রোপাগান্ডা চালায় যাবই যাব, আমাদের মিশন আমরা চালায় যাবই যাব, কারণ আমির সাহেব বলছে। কারণ কি? আমির সাহেব বলছে। ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, চরম ভাবে তারা উদ্ধত্ত প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি উচ্চ কণ্ঠে তাদেরকে ডেকেছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, তাদেরকে প্রকাশ্যে ডেকেছি, গোপনে ডেকেছি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি এ কথাও বলেছি, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমা করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
আসমান থেকে মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদের সম্পদ সন্ততি বাড়িয়ে দিবেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের কৃষি ভূমিগুলো, তোমাদের শস্য ক্ষেতগুলো, বাগানগুলোকে আল্লাহ বরকত দিবেন, আরো বাড়িয়ে দিবেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের নদী নালার মধ্যে পানির ব্যবস্থা করে দিবেন। বুড়িগঙ্গা নদীর পানি কালো কেন বলতে পারেন? এই এখনই মনে পড়লো কথাটা, বুড়িগঙ্গার পানি কালো কেন? কেউ কোনো কথা কয় না। কেন কালো? বলবেন যে ময়লা। ওই যে আমরা যে আল্লাহর অবাধ্যতা করতে করতে আমল নামা কালো বানায় ফেলছি, ওই আমল নামা ধোয়া পানি পড়ে পড়ে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়েছে। বোঝেন নাই মনে হয়? নাইলে বুড়িগঙ্গা থেকে একটু দূরে যান, সামনের নদীগুলোর পানি তো কালো না। এই এলাকার পানি এত কালো কেন? এই এলাকায় বেশি মানুষের বসবাস, আল্লাহর দুশ্মন এই এলাকায় বেশি। এই যে কলিজা পোড়া পানিগুলো যায় যায় পানিটাও কালো হয়ে গেছে। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহর কাছে তাওবা করো, আলেমদেরকে মেনে নাও, নবীদের কথা মতো চলো, তাহলে আল্লাহ তোমাদের নদীর মধ্যে বরকত দিবেন, নদীর পানি সাদা হবে, মাছ হবে। এখন যা আছে সব মাছ খায়, এখন যেগুলি আছে সেগুলি মাছ আর খায়, মাছ যেন হইতে না পারে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকার। আচ্ছা যাও, অনেক কথা। তো এইসব কথা নূহ আলাইহিস সালাম বলার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ ডাকলাম তো আর শোনে না। আল্লাহ বলেন ঠিক আছে যাও, ওয়াসনাইল ফুলক, যাও তুমি নৌকা বানাও, বিআইনিনা ওয়া ওয়াহয়িনা। নৌকা এমন একটা জিনিস ছিল, নূহ আলাইহিস সালাম নৌকা চিনতেন না। আল্লাহ বললেন তোমার টেনশন নাই, আমি বলে দিচ্ছি, আমার তত্ত্বাবধানে, আমার ওহির মাধ্যমে কখন কি করা লাগবে আমি বলে দিচ্ছি, যাও নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানায় ওই সময় এই ফেরাউনরা, এটা আবার আপনারা গিয়ে বলেন না হুজুর ভুল ওয়াজ করছে। নূহ আলাইহিস সালামের সময় তো ফেরাউন ছিল না। ফেরাউন আমি কোন এক ব্যক্তিকে মনে করি না, যারাই নবীদের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, কোরআন ছাড়া অন্য কোন বইকে সংবিধান মানে, ওরা সবাই ফেরাউন। সেই হিসাবে তাদেরকে ফেরাউন বলছি। তো ওই ফেরাউনরা বলে আহা, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তারা যখনই নূহ আলাইহিস সালামের পাশ দিয়ে যায়, তারা একজন আরেকজনের সাথে ঠাট্টা করে, দেখ মোল্লা মৌলবীদের কাজবাজ, আমরা এত গবেষণা করে এত বিজ্ঞান বাইর করি, আর মোল্লা মৌলবীরা বলে মেসাক করলে বলে দাঁতের রোগ ভালো হয়ে যায়। বুঝেন না? মোল্লা মৌলবীদের কাজবাজ, ঠাট্টা করে। قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। নূহ আলাইহিস সালাম বললেন, ও তোমরা আমার ঠাট্টা করো, আমাকে নিয়ে ঠাট্টা করো, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। শুধু নবীদেরকে আলেমদেরকে নিয়েই ঠাট্টা করে না, সাধারণ মুমিন যারা আলেমদের পছন্দ করে তাদেরকে নিয়েও ঠাট্টা করে। বানায় বানায় বলি, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ওই ফিরআউনের দলের লোকেরা সাধারণ মুমিনদের সাথেও ঠাট্টা করে, আলেমদেরকে যারা মানে ওদের ঠাট্টা করে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। একটা সময় এমন আসবে, আজকে যেমন সাধারণ মুমিনদেরকে দেখে ফিরআউনরা ঠাট্টা করে, হাসাহাসি করে, একটা সময় এমন আসবে এই মুমিনরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, আর জালেমরা বিপদের মধ্যে, শাস্তির মধ্যে নফসি নফসি করবে। ওই সময় মুমিনরা এই জালেম ফিরআউনদেরকে দেখে দেখে হাসবে। فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون।
তুমি যদি একদিন কোন আলেমের বিরুদ্ধে কথা বলো, একদিন যদি তুমি কোন আলেমদেরকে তাচ্ছিল্য করে কথা বলো, গালি দিয়ে কথা বলো, ওই একদিনের বিনিময়ও তুমি পাইবা হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফআলুন, যেটুকু করেছেন আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাধারণ মুসলমানদের বিরুদ্ধে যা করেছেন প্রত্যেকটা কাজের বিনিময় অবশ্যই পাবেন। এজন্য মুমিনদের ভয় পাওয়ার কিছু নাই, সাধারণ মুমিনদের ভয় পাওয়ার কিচ্ছু নাই, কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। ধৈর্য, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একটু কষ্ট করেন, মৃত্যু তো আসবেই, মরে গেলে সব শেষ হয়ে যাবে, কিন্তু ওদের সব শেষ হবে না, ওদেরটা শুরু হবে। আমাদের উপরে যারা জুলুম করে, ওদের জুলুমের পরিণাম দুনিয়াতে পাক না পাক, ওরা যে মরার পরে পাবে এই ইয়াকিন তো আছে না নাই? নূহ আলাইহিস সালাম নৌকা বানান, ওরা ঠাট্টা করে। তো যা হোক, নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ে বসলেন, সাথে যারা ঈমান এনেছিল তারাও উঠলেন। এই যে নৌকায় উঠলেন, এই উঠাটা ছিল রজব মাসের 1ম তারিখ। কয় তারিখে? রজব মাস চলে কি চলে না? শুরু হয়েছে। এই এখন আলোচনা শুরু হবে, আর সময় শেষ হয়ে গেছে। রজব মাস 1ম তারিখে নূহ আলাইহিস সালাম নৌকায় চড়লেন। তাইলে এই রজব মাসটা হলো এমন মাস যেই মাসে মুমিনরা জালেম এবং ফিরআউনদের থেকে মুক্তি পেয়েছে বারবার, ঠিক কিনা? আমাদের মুক্তির রাস্তা জিবরিল আমিন এসে বের করে দিবেন না, আমাদেরকে বের করতে হবে। যদি মুক্তি চান তাহলে খিলাফত ছাড়া অন্য কোনো বিকল্প নাই। কোরআনকে সংবিধান বানানো ছাড়া অন্য কোনো বিকল্প হতেই পারে না মুক্তির। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এই রজব মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহিল শাহরে হারামের মধ্যে মিনহা আরবাউন, আল্লাহ তাআলা যে 12টা মাস বানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাউতুন হুরুম। 4টি মাস এমন আল্লাহ বানিয়েছেন এই 12 মাসের মধ্যে, যেই 4টি মাস অত্যন্ত সম্মানিত। এবং ইতিপূর্বে এমন ছিল যে এই 4 মাসে যুদ্ধ পর্যন্ত করা যেত না, যুদ্ধ পর্যন্ত করার অনুমতি ছিল না, এমন সম্মানী মাস। তো এই মাসগুলোতে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি। আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোর মধ্যে, অন্য সময় তো করা যাবেই না, বিশেষ করে এই 4 মাস রজব, জিলকদ, জিলহজ, শাওয়াল, এই 4 মাসের মধ্যে খবরদার কোন ক্রমেই যেন জুলুম না হয়। আল্লাহর অবাধ্যতা করাও জুলুম, আল্লাহর কথা না মানাও জুলুম, এবং সাধারণ মুসলমানদেরকে কষ্ট দেওয়াও জুলুম। কোন ধরনের জুলুম যেন না হয়। আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই, এটাও জুলুম। আবার যাদের নিয়ত আছে আসরের নামাজ পড়বেন না, এটাও জুলুম। এখন থেকে আমল ঠিক করা যাবে তো ইনশাআল্লাহ? অন্তত নিয়ত করেন, এই যে সম্মানিত মাস যেগুলো আছে এগুলোর মধ্যে আমার থেকে কোনো জুলুম যেন প্রকাশ না পায়, অন্তত আপাতত এই নিয়তটা করা যাবে তো ইনশাআল্লাহ? কারণ ভালো কাজ করলে যেরকম আল্লাহর নৈকট্য বাড়ে, অপরাধ করলে আল্লাহ থেকে দূরত্ব বাড়ে, ঠিক কিনা? রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করলে যেরকম আল্লাহর নৈকট্য হাসিল হয়, রমজান মাস সহ আরো গুরুত্বপূর্ণ মাসগুলোতে, গুরুত্বপূর্ণ সময়েও আল্লাহর গোলামি না করে আল্লাহর সাথে দুশ্মনী করলে ওই দূরত্ব বেশি বাড়ে অন্য সময়ের থেকে। এজন্য আমরা চেষ্টা করি, রজব মাস এসেছে, বেশি বেশি আমরা দোয়া পড়ি, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা রমজান আসার আগ পর্যন্ত বেশি বেশি করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা